ওয়াইসাল কুরনি বায়াত হয়েছে শেরে খোদা হযরত আলীর কাছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইসাল কুরনির পীরের নাম কি? শেরে খোদা হযরতে। দেখেন ওয়াইসাল কুরনি এত বড় আল্লাহর ওয়ালি, এও পীর ধরছে, এও কি ধরছে? পীর ধরছে। আর আমগো যুবক বাইরে কয় পীর ধরার দরকার নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুক, পড়ি আমিন। ওয়াইসাল কুরনি নবীর যুগে ছিলেন, আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ, সরাসরি সাক্ষাৎ নসিব হয় নাই, কিন্তু ওয়াইসাল কুরনি যে আছে এটা নবীও জানে, আর ওয়াইসাল কুরনি জানে যে নবী আছে। দুজনের খবর রাখতেন। এই তখন কি মোবাইল ছিল, টেলিফোন ছিল? তারা খবর রাখতো। আধ্যাত্মিক একটা খবর আছে, আধ্যাত্মিক একটা খবর আছে। এই আধ্যাত্মিক টেলিফোনের মাধ্যমে রসুল আর ওয়াইসাল কুরনি যোগাযোগ করত। আধ্যাত্মিক টেলিফোনের মাধ্যমে রসুল সরাসরি কোনোদিন ওয়াইসাল কুরনিকে দেখে নাই, আর ওয়াইসাল কুরনি কোনোদিন রসুলকেও সরাসরি দেখে। তবে স্বপ্নের যুগে কত হাজার বার দেখছে, এটা রসুল আর ওয়াইসাল কুরনি ভালো জানে। এই ওয়াইসাল কুরনিকে আল্লাহ রসুল মুস্তাজাবা ফিল দাওয়া বলেছেন। মুস্তাজাবা ফিল দাওয়া এই শব্দটা ওই ব্যক্তিদের সামনে ব্যবহার হয় যেই ব্যক্তিরা হাত উঠাইতে দেরি তো দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কন্যা কয়া রাখেন, রমজান চলে যাচ্ছে, কামাই করে রাখেন। মুস্তাজাবা ফিল দাওয়া বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে কি হয় না। আল্লাহ রসুল বললেন, আবু বকর, ওমর। আবু বকর ওমর তো সাহাবী নাকি? আবু বকর ওমর সাহাবী। আমার রসুল কয়, আবু বকর, কোনোদিন যদি আমার ওয়াইসাল কুরনির সাথে তোমার সাক্ষাৎ হয়, ওই দিন ওয়াইসাল কুরনিকে বলবা আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। উম্মতের জন্য দোয়া করতে বলবা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইসাল কুরনি আপনার উম্মতের জন্য দোয়া করবে। কি এমন ওয়াইসাল কুরনির ভিতরে আছে যে আপনি হুকুম দিয়া দিলেন আপনার উম্মতের জন্য ওয়াইসাল কুরনি দোয়া করবে? আমার রসুল কয়, আবু বকর রে, এই আবু বকর, আমার ওয়াইসাল কুরনি মুস্তাজাবা ফিল দাওয়া, ও হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তার দোয়া কবুল করতে 1 সেকেন্ড তো দেরি করবে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইসাল কুরনি কি এমন আমল করলো যে আমলের কারণে আপনি তাকে লকব দিয়ে দিলেন? আমার রসুল কয়, আবু বকর, 2টা কাজ তার ভিতরে আছে, এই 2টা কাজের জন্য তার দোয়া কবুল হয়ে যায়। কয়টা? 2টা কাজ। রাতে ওঠা, তাহাজ্জুদ পড়া নয়। 2টা কাজ, বাড়ি গাড়ি ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া নয়। সহজ 2টা কাজ, সহজ 2টা কাজ। এই 2টা কাজ ইচ্ছা করলে আমি আপনিও পারি, কিন্তু আমরা করি না। 2টা কাজ হলো, প্রথম নাম্বারের কাজ, খেয়াল করে শুনবেন, দেখেন একেবারে সহজ, আপনি ইচ্ছা করলেই মানতে পারবেন। 1 নাম্বারের কাজ, যখন উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্দন মুবারক শহীদ হয়ে গেল, ওয়াইসাল কুরনির কানে শব্দটা পৌঁছে গেলেন, ওয়াইস কুরনি রে, তোর নবীর দন্দন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওয়াইসাল কুরনি এই কথাটা, ভাই একটু ভালোবাসার, আমার নবীর প্রেম আজমত নিয়ে একটু শোনেন। 1 ফোঁটা চোখের পানি ফালায়া দেন। কিয়ামতের ময়দানে জাহান্নাম একটা জিনিসের ভয় পাবে, সেই ভয়টা হচ্ছে 1 ফোঁটা চোখের পানি। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল লাগায়া টানবে, তারপরেও জাহান্নামটা খাম খাম করে এগিয়ে আসবে।
এত কিছু করবে, জাহান্নাম থামবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জান্নাতের অমুক কোণায় একটু পানি আছে, ছিটায়া দে। 2-1 ফোঁটা পানি জাহান্নামের উপর ছিটায়া দিবে, জাহান্নাম আস্তে করে থেমে যাবে। ফেরেশতারা অবাক, আল্লাহ গো, কি এমন পানি? 70,000 ফেরেশতা ধরে রাখলো, জাহান্নাম ধরে রাখতে পারে না। 1 ফোঁটা পানি দিলাম, জাহান্নাম থেমে গেল। এটা কিসের পানি? আমার আল্লাহ কয়, এটা আমার বান্দার চোখের পানি। চোখের পানির দাম আছে না নাই? একটু খেয়াল করে শোনেন, যদি ফালাইতে পারেন এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়াইসাল কুরুনির কানে যখন আমার নবীর দন্দন মুবারক শহীদ, এই খবরটা চলে আসলো, ওয়াইসাল কুরুনি আমার নবীর দন্দন মুবারক শহীদ হওয়ার কারণে কষ্টে দুঃখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ওয়াইসাল কুরুনি এমন প্রেম তার অন্তরে ছিলেন, হাতে একটা ভারী জিনিস নিলেন। ওয়াইসাল কুরুনি হাতে ভারী একটা জিনিস নিয়ে প্রথম তার ডান দিক থেকে মেইন দাঁতটা ভেঙে ফেললেন বাড়ি দিয়ে। ভাঙার পর দাঁতটা জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ আবার চিন্তা করলেন। ওয়াইসাল কুরুনি চিন্তা করে দেখে, আমার নবীর একটা দাঁত ভাঙা গেছে, কিন্তু কোন দাঁতটা ভাঙছে আমি ওয়াইসাল কুরুনি জানি না। ওয়াইসাল কুরুনি বলতেছে, আমি মারির দাঁতটা ভাঙলাম, হতে পারে রসুলের এই দাঁতটা ভাঙে নাই, এর পরেরটা ভাঙছে। এই কেমন ইশক নিয়া, মোহাব্বত নিয়া, নবীর প্রেম নিয়া চলতেন রে ভাই। ওয়াইসাল কুরুনি পরের দাঁতটা আবার ভাঙলেন। একটা দাঁত ভাঙা কি কষ্ট! যখন 7 বছর বয়সে আমাদের দাঁত পড়ছে, দেখছেন তো কেমন কষ্ট লাগছে। এটা তো নিজে লড়ার পরে পড়ছে, আর এটা জোর করে ফালাইতেছে। ওয়াইসাল কুরুনি পরের দাঁতটা ফালাইল। ওয়াইসাল কুরুনি দ্বিতীয় দাঁত ফালাইল, তৃতীয় দাঁত ফালাইল। ওয়াইসাল কুরুনি ভাবতেছে, মনে হয় এটা নয় ওটা পড়ছে, আবার ফালাই, এটা নয় ওটা পড়ছে, আবার ফালাই, এটা নয় ওটা পড়ছে। এমন নবীর প্রেমিক। আস্তে আস্তে ওয়াইসাল কুরুনির 32টা দাঁত ফালাইয়া দিল। 32টা দাঁত ফালাইয়া দিল। ইসলাম শরিয়ার ভাষায় যদি ইচ্ছা করে কোনো মুসলমান শরীরে আঘাত করা হারাম। কোনো মুসলমান ইচ্ছা করে শরীরে কি করা? আঘাত করা হারাম। কেউ রাগ করে ছোরা দিয়া হাতে পোজ দেয়, কেউ রাগ করে হাত বাড়ি দা ভাঙা দেয়। ইচ্ছা করি আঘাত করা শরীরে কি? যুবক ভাই, অনেকে আছে গার্লফ্রেন্ডের নাম কেটে লেখে হারাম, ইসলাম শরিয়াতে হারাম। ছেড়ে দেন এটা। বন্ধুরে আমার, ওয়াইসাল কুরুনি সব দাঁতগুলি ফেলে দিলেন। নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইসাল কুরুনি আপনার একটা দন্দন মোবারক শহীদ হয়েছে, এই জন্য 32টা দাঁত ফালাইয়া দিছে নবী গো। শরিয়ার ভাষায়, শরিয়তের মাসালা, ইচ্ছা করে কেউ যদি আঘাত করে হারাম। আপনার ওয়াইসাল কুরুনি তো ইচ্ছা করে 32টা কবিরা গুনাহ করছে। কয়টা? একটা দাঁত ফালাইলে একটা কবিরা গুনাহ। ওয়াইসাল কুরুনি কয়টা করছে? কথা কন। ওয়াইসাল কুরুনি 32টা কবিরা গুনাহ করলো। রসুলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াইসাল কুরুনি 32টা দান শহীদ করে দিল। আমার রসুল কয়, এ সাহাবীরা শোন শোন, ওয়াইসাল কুরুনি দাঁত ফালায় নাই, জান্নাতে একটা জায়গা কইরা ফালাইছে। ওয়াইসাল কুরুনি 32টা কবিরা গুনাহ করার পরে জান্নাতে যায়, নবীর প্রেম অন্তরে আছে। এই একটা প্রেম যার অন্তরে থাকবে, মুস্তাজাবা ফিল দাওয়া বলা হয়। ওয়াইসাল কুরুনির কয়টা ছিল? কয়টা? কথা কন। 2টা। কয়টা? 2টা। একটা হলো নবীর প্রেম, একটা কি?
দ্বিতীয় নাম্বার, ওয়াইসাল কুরুনির দ্বিতীয় নাম্বারে যেটা ছিল সেটা হলো মার খেদমত করা। কি করা? কথা কন কি? মা ছিল কানা। ওয়াইসাল কুরুনির মা চোখে দেখতেন না। ওয়াইসাল কুরুনি বকরি পালতেন, কয়েকটা বকরি ছিল। এই ওয়াইসাল কুরুনি বকরি নিয়ে মাঠে যাইতেন, বকরি চড়াইতেন। পাহাড়ের যেই শ্যামা পড়ত, এই শ্যামায় ওয়াইস কুরুনি নামাজে দাঁড়ায় যাইত, বকরিগুলি ঘাস খাইত। কিতাবে লেখে বহুদিন মানুষ তাকায়া দেখছে ওয়াইস কুরুনি নামাজ আদায় করে, তার বকরিগুলি ঘাস খায়, পাহাড় থেকে বাঘগুলি এসে পাহারা দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘ এসে ওয়াইস কুরুনির বকরি কি দেয়? পাহারা দেয়। ওয়াইস কুরুনি দ্বিতীয় নাম্বারের যেই আমলটা করতেন সে আমল হলো মার খেদমত করা। ওয়াইস কুরুনি তার মার জামা কাপড় নিজে ধুইয়া দিতেন, মারে গোসল করাইতেন, খাবার খাওয়াইতেন, মাকে বিশ্রাম করাইতেন, তারপরে দুনিয়ার কাজে চইলা যাইতেন। কাজ করে আবার মার খবর নিতেন। ওয়াইস কুরুনি যেই শহরে ছিলেন ওই শহর থেকে অনেক দূরে ছিলেন মদিনা শহর। যেই মদিনায় ওয়াইস কুরুনি যেতে 3-4 দিন সময় লেগে যেত। ওই সময় যদি নবীর সাথে দেখা করতে ওয়াইস কুরুনি যায়, মার কষ্ট হয়ে যাবে। কিন্তু নবীর সাথে এমন একটা কালেকশন ছিল ওয়াইস কুরুনির, যেতে হয় নাই মদিনা। ওয়াইস কুরুনি ওখান থেকে নবীর সাথে আধ্যাত্মিকভাবে লাইন লাগায়া কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আবু বকর, যদি কোনোদিন ওয়াইস কুরুনির কাছে যাস আমার উম্মতের জন্য দোয়া করতে বলিস। নবী সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়াইস কুরুনি দোয়া করলে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। প্রিয় ভাই, প্রথম নাম্বারটা বুঝলাম নবীর ভালোবাসা। দ্বিতীয় নাম্বারে মা বাবার কি করা? কি করা? মা বাবার খেদমত দরকার আসেনি? মা বাবা অমূল্য সম্পদ। অনেক সময় দেখেছি আমার পকেটে টাকা আছে, ইনকাম ভালো আছে, দেখবেন বউ ভালো আদর করতেছে, শ্বশুর বাড়ি ভালো জিজ্ঞাসা করতেছে, 2 মাস কাজ ছাড়া থাকেন না। দেখেন না কে জিগায়, দেখেন না কে জিগায়। মা বাবার খেদমত দরকার আছে না নাই? যাদের দুনিয়া মা বাবা আছে এরাই খেদমত করবে, যারা মারা গেছে তাদের খেদমত আছে না? আল্লাহ রসুল বললেন, আমার উম্মতের দল, আমি মা বাবার খেদমত করতে পারি নাই, কারণ আমার নবীর বয়স যখন 6 মাস তখন তার মা ইন্তেকাল করে। আমার নবী দুনিয়ায় আসার আগে বাবা ইন্তেকাল করে। উম্মত রে, বাবাকে কাবা জানিও, মাকে জানিও মদিনা। কাবাকে যেমন ভালোবাসো, মদিনাকে যেমন ভালোবাসো, ওই 2টা মানুষ যদি তোমার ঘরে থাকে তুমি মনে করবা মক্কা মদিনা তোমার ঘরে আছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা তোমার ঘরে আছে যদি এই 2টা লোক তোমার ঘরে থাকে। আমার রাসূল বলে, জগতের মানুষ, আমার উম্মতের দল, আমি তো মা বাবার খেদমত করতে পারি নাই, তোরা ছাড়িস না। যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে তাদের ভরণ পোষণ দিতে থাকো, তাদের ভরণ পোষণ দিতে থাকো। আর যার মা বাবা দুনিয়ায় নাই তারা মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এ ভাই, এটা রমজান মাস, রমজানুল মুবারকে প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব বন্ধ থাকে। কন্যা সুবহানাল্লাহ। সব কবরবাসীর কবরের আযাব বন্ধ থাকে। যেদিন পশ্চিম আকাশে সওয়ালের চাঁদ উঠে যাবে ওই দিন আবার যারা জাহান্নামী তাদের কবরে আগুন জ্বলতে থাকবে। আপনি কি জানেন আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন ওই কবরে কি অবস্থায় আছে? জানি আমরা? তো তাদের জন্য একটু মাগফিরাত, তাদের জন্য একটু সবরে সানি করা দরকার আছে না নাই? আমার আল্লাহর কোরআনুল কারীমের এত ইজ্জত, একটা হরফ আদায় করলে 70 বা 700 নেকি হবে এই রমজানে। আপনি পারেন না সূরা ফাতিহা পড়তে? পারেন না? এই সবাই পারেন না? এই পারেন না? কথা কোন পারেন না? কুল ফাল্লাহ সূরা পারেন না? আমার নবী কয় সূরা কুল ফাল্লাহ সূরা 3 বার পড়লে একটা কোরআন খতমের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আরে আপনি